দর্শক, নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। তো দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি পাওয়ার ব্যাংক আছে। একটির হচ্ছে BG-2, এটা হচ্ছে 6800 মিলিঅ্যাম্পিয়ার, অপরটি হচ্ছে BG-3 যেটি, সেটি হচ্ছে 10000 মিলিঅ্যাম্পিয়ার। তো বাজারে তো আরও অনেক ধরনের অনেক ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক আছে এবং সেগুলোর মিলিঅ্যাম্পিয়ার আরও অনেক বেশি। তো সেগুলোর থেকে এগুলোর একটু ভিন্নতা আছে। তো সেটি আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটি করা। তো আমরা দেখে নেই যে আসলে ভিন্নতাটা কোথায়। এর ভিন্নতা হচ্ছে আনবক্সিং করে দেখি, দুটোই আমি একসাথে আনবক্সিং করি। এর পাওয়ার ব্যাংক এটি এর সাথে একটি টাইপ সি কেবল দেওয়া আছে, আর অপর দিকে এটি হচ্ছে BG-3 10000 মিলিঅ্যাম্পিয়ারের যেটি টাইপ সি USB কেবল দেওয়া আছে। এই যে কেবল দুটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, একটি ছোট একটি বড়। এটি হচ্ছে 6800 মিলিঅ্যাম্পিয়ার, এটি হচ্ছে 10000 মিলিঅ্যাম্পিয়ার। এর যে আসল যে কাজটা সেটি হচ্ছে এর গঠন নিয়ে, যে ডাইমেনশন, এটি একটু লম্বা টাইপের। যেটা আমরা যারা আসলে ক্যামেরা চালাই বা আপনারা যারা ক্যামেরা ব্যবহার করেন, ভিডিও করেন ক্যামেরা দিয়ে, বা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেন, বা মোবাইল দিয়ে যারা ভিডিও করেন, তাদের জন্য এটি হেল্পফুল হবে। এটি একটা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে একটা গ্রিপ টাইপের, এটা গ্রিপ, হ্যান্ড গ্রিপের মতন ইউজ করতে পারবেন আপনারা। এখানে সরাসরি ক্যামেরাগুলো লাগাতে পারবেন। এই যে স্ক্রু আছে, 1/4 স্ক্রু আছে, এটি দিয়ে এখানে ক্যামেরা লাগাতে পারবেন। আর যদি মোবাইল মাউন্ট ব্যবহার করেন তাহলে এটা মোবাইল ব্যবহার করতে পারবেন, অ্যাকশন ক্যামেরা মাউন্ট ব্যবহার করলে অ্যাকশন ক্যামেরা ব্যবহার করতে পারবেন খুবই ইজিলি। এবং এর সাথে আর যে একটি বড় দেওয়া আছে, দেখেন এই উল্টো পাশে এখানে একটি হোল দেওয়া আছে, 1/4 স্ক্রু। এগুলো আপনার ট্রাইপড, ইউনিভার্সাল একটি স্ক্রু 1/4। এই যে ট্রাইপড, তো আপনার এটির সাথে এই যে একটি ট্রাইপড, যে BG-3-র সঙ্গে বড়টির সাথে একটা ছোট একটি টেবিল ট্রাইপড কোম্পানি প্রোভাইড করছে। আর BG-2 যদি নেন তাহলে আপনাদের জন্য, যদি এই ট্রাইপড চান তাহলে আপনারা আলাদা কিনে নিতে হবে এটির জন্য। দেখেন এটা BG-2, এটা আলাদা কিনে নিতে হবে, এটার সাথে থাকে না। এই যে আপনারা এটা টেবিল ট্রাইপড হিসেবেও এটিকে ব্যবহার করতে পারবেন, একই সাথে এটিকে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবেন। সেম এই ট্রাইপডটা BG-3-র সাথে এই লম্বা এটার সাথে লাগালেও একই কাজ হবে। এটা একটু লম্বা, মিলিঅ্যাম্পিয়ার একটু বেশি। মোবাইল মাউন্ট আর ট্রাইপড মাউন্ট, এই দেখেন এটি হচ্ছে হাতে একটি ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে Sony 6400। তো এর ভিতরে যে ব্যাটারিটি আছে, ব্যাটারিটা আপনারা চার্জ করতে পারবেন। এখানে যে ট্রাইপড লাগানোর যে জায়গাটিতে, সেখানে আমি সরাসরি এই পাওয়ার ব্যাংকটি লাগিয়ে দিলাম। এখন আমি এটিকে দেখেন, এটা আমার সাথে এটা হ্যান্ড গ্রিপ হিসাবে ব্যবহার করতে পারবো। আবার আপনারা যদি কারো ইন্টারভিউ নিতে চান, এটিকে টেবিল ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন। এর সাথে যে ক্যামেরার সঙ্গে প্রোভাইড করা যে টাইপ বি কেবল, সেই টাইপ বি কেবল দিয়ে ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন। এখানে যে USB পোর্ট দেওয়া আছে, সেই USB পোর্টে USB কেবলটি কানেক্ট করে দেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুটো লাইট, এখানে দুটি বাতি জ্বলছে, তো দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে এটি ব্যাটারি চার্জ হচ্ছে এখন। আর সেই সাথে আপনারা ক্যামেরাটাকে অন করে দেন। ক্যামেরাটি এখন অন হচ্ছে, দেখেন। সব কাজ করতে পারবেন। তো দেখলেন আপনারা এটিকে কীভাবে ব্যবহার করলাম ক্যামেরার সাথে। এটি দেখেন, ক্যামেরার সাথে ব্যবহার করলাম হ্যান্ড গ্রিপ এবং টেবিল ট্রাইপড হিসাবে, সাথে হওয়ার ব্যাংকের কাজও হয়ে যাচ্ছে। আপনারা যখন ভিডিও করবেন, রানিং ভিডিও করবেন, অ্যাট এ টাইম আপনার চার্জও হচ্ছে ব্যাটারি। একটি হচ্ছে আপনার মোবাইল চার্জ করতে পারবেন। যারা ক্যামেরা ব্যবহার করেন, তারা অ্যাকশান ক্যামেরাও ব্যবহার করতে পারবেন।
তার জন্য অবশ্য আমাদের দুটো দরকার হবে এটির সাথে, আমি সেটিও দেখাবো আপনাদের। আমি এই ক্যামেরাটাকে ডিসকানেক্ট করে ফেলি। এখন আপনাদের দেখাবো মোবাইল। তো আপনারা মোবাইল ব্যবহার করতে গেলে অবভিয়াসলি আপনাদের সঙ্গে একটা মোবাইলের মাউন্ট দরকার হবে। মোবাইলের মাউন্ট, তো মোবাইলের মাউন্টে সেম আপনারা ট্রাইপডে যেখানে লাগাতে হয় সেখানে লাগিয়ে দেন। এর সাথে মোবাইলটা লাগিয়ে দিন, যেভাবে আপনার অ্যাজ ইউজুয়াল মোবাইলকে এখানে ব্যবহার করেন এর সাথে। মোবাইলটা লাগিয়ে দিলাম। তো আপনাদের যার মোবাইলে যে ইউএসবি কেবল লাগে সেই ইউএসবি কেবল, চার্জিং কেবল, সেটিকে আপনারা যেহেতু এই মোবাইলের টাইপ সি কেবল, আইফোনের সাথে যেটি লাগে সেটি আপনারা ব্যবহার করবেন আইফোনের সঙ্গে। যেহেতু এটি টাইপ সি কেবল, এটি দেখেন আমি টাইপ সি এটি কানেকশন মোবাইলের সাথে কানেক্ট করলাম। উপর দিকে ইউএসবি সংযোগ দিয়ে দিলাম, দেখেন চার্জ হচ্ছে। যদি আমরা এটা দিয়ে ব্লগিং করতে চাই, ব্লগিংয়ের জন্য ক্যামেরাটা ওপেন হয়ে থাকলো, ক্যামেরা আমি মোবাইল চার্জ হবে, সাথে আমি এটি দিয়ে ভিডিও করব। আর এই যে পাওয়ার ব্যাংক আছে যেটি, সেটিকে আমি ব্যবহার করব গ্রিপ, হ্যান্ড গ্রিপ হিসাবে। আবার যদি আপনারা কারো ইন্টারভিউ নিচ্ছেন করুন টেবিলে বসে, সাথে আপনারা এটিকে হ্যান্ড গ্রিপ হিসাবে ব্যবহার করতে পারবেন। তো মোবাইল দেখলেন আপনারা, এখন আমি মোবাইলটা ডিসকানেক্ট করে দেব। আমার কাছে দেখতে পাচ্ছেন গোপ্রো একটি হিরো 10 আছে, তো অবশ্যই কেজের মধ্যে আছে, এটি আমরা একটি ওপেন করে ফেলি। এটা হচ্ছে গোপ্রো হিরো 10। গোপ্রোতে আরেকটি সুবিধা আছে যে আপনার যদি ব্যাটারি নাও থাকে আপনার, তবুও এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা ডিরেক্ট এই গোপ্রোকে অন করতে পারবেন। আগে আমরা সেটি দেখে নিই আসলে কি এটি সম্ভব কিনা। তার আগে আমরা এই যে একটি গোপ্রো ক্যামেরা এটাতে লাগানোর, পাওয়ার ব্যাংকে লাগানোর দরকার হলে এখানে অবশ্যই একটি ট্রাইপড মাউন্টের দরকার হবে। 200 টাকায় পেয়ে যাবেন, আরও কম, ব্র্যান্ডের উপরে নির্ভর করে দামটি। এই যে অ্যাকশন ক্যামেরার একটা মাউন্ট যেভাবে লাগাতে হয় আপনারা এখানে মাউন্ট করে নেবেন। এই ক্যামেরার সাথে থাকা যে একটা স্ক্রু, সেই স্ক্রুটা এখানে লাগিয়ে নেবেন। এই হয়ে গেল আপনার গোপ্রো ক্যামেরার সাথে কানেক্ট। তো গোপ্রো যখন আপনারা ইউজ করবেন, যে বিষয়টা আমাকে সবথেকে বেশি ভালো লাগলো যেটি, আপনার ব্যাটারি নাই, ব্যাটারি ছাড়াও ক্যামেরাটাকে ওপেন করতে পারবেন এটার সঙ্গে কানেকশন দিয়ে। আমি দেখাই আপনাদেরকে। এটি হচ্ছে টাইপ সি লাগবে, যেহেতু এই যে টাইপ সি এখানে লাগিয়ে দিলাম, পাশাপাশি এটির সাথে ইউএসবি কানেকশন দিয়ে দিলাম। এখন পাওয়ার অন করে দেখি। তো দেখতে পাচ্ছেন এটা এখানে লেখাও আছে, দেখেন এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোটো করে নো ব্যাটারি লেখা আছে, অর্থাৎ ব্যাটারি ছাড়াই ক্যামেরাটাকে ওপেন করতে পেরেছে। আমরা ইউএসবি কেবল কানেকশন দিয়ে দিলেন, ইউএসবি কানেকশন দেওয়ার পরে আপনারা ব্যাটারিটাও লাগিয়ে দেন। এখানে লাইট জ্বলছে, এখানেও এখানে সিগন্যাল দিচ্ছে, তার মানে এখানে ব্যাটারিটি চার্জ হচ্ছে। ক্যামেরা অফ, এখানে একটা লাইট জ্বলছে, রেড লাইট। আবার এখানে সংকেত দিচ্ছে পাওয়ার ব্যাংকেও যে ব্যাটারিটি চার্জ হচ্ছে, ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখন আপনি এটিকে এভাবে টেবিল ট্রাইপড হিসেবে ব্যবহার করেন, হ্যান্ড গ্রিপ হিসেবে ব্যবহার করেন, ছোটোখাটো একটা সেলফি স্টিকও, এটা ছোটোখাটো একটা সেলফি স্টিক ছোটো, আবার যে গ্রিপ হিসেবে ভিডিও করেন আপনার হ্যান্ড গ্রিপ, আর সাথে পাওয়ার ব্যাংক তো আছেই। তো এরকম মাল্টিপল কাজে ব্যবহার করার জন্যে খুবই সুন্দর দুটি পাওয়ার ব্যাংক আমাদের কাছে পেয়ে যাবেন।
একটি ছোট, যাদের বাজেট কম আর যাদের একটু বাজেট বেশি তারা এটি কিনতে পারেন। আর প্রাইসগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।